হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আজকে কোথায় যাচ্ছি আমরা। আসলে আমরা যাচ্ছি হচ্ছে এক আপুর বাসায়। তো এটা হচ্ছে আপনাদের পরিচিত মুখ, সবাই চিনবেন। আর একটু পরেই বলি আপনাদেরকে রিয়েল কথা। তো আসলে আমরা যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো যে এখন যাই। তো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমরা বের হয়ে গেছি সাডেনলি। এখন আমার বরকে বললাম যে একটা মাইক্রো ঠিক করে দাও। আমার বর ঠিক করে দিল একটা মাইক্রো। তো এখন আমরা মাইক্রো পেয়েও আমরা ধুমধাম করে রেডি হয়ে গেলাম, ফ্যামিলির কয়েকজন মিলে রেডি হয়ে রওনা দিয়ে দিলাম। আল্লাহর রহমতে ভালোভাবে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু আসলে যেতে যেতে রাস্তার মাঝে ইফতার করেছি গাড়ি থামিয়ে। আর তারপরে তাদের যাদের উদ্দেশ্যে গিয়েছিলাম, সো তাদের সাথে দেখা করলাম। তো আসলে যেতে যেতে আমরা রাস্তার মধ্যে ইফতার করে ফেলেছি এবং হচ্ছে দেখেন কতদিন আর রাত্রি হয়ে গিয়েছিল। আর রাত্রি হয়ে যাওয়ার পরে আমরা ভালো মতো অনেক ভিডিও করতে পারি নাই আপুরদের সাথে। তবে হ্যাঁ, নেক্সট ডে অবশ্যই আসবে আমাদের বাসায়, তখন আবার করব। তো আসলে রোজা রমজানের দিন তো বেশি সময় দিতে পারি নাই, তারাও দিতে পারি নাই, আমরাও তাড়াতাড়ি করে চলে আসলাম কারণ দূরের রাস্তা। ছোট বেবিদেরকে নিয়ে গিয়েছিলাম, তিন ভাই বোনদের তিনটা বেবি, তিনজনের। তাহলে বুঝতেই পারতেছেন বাবুদের কি অবস্থা। এই কারণে তাড়াতাড়ি চলে এসেছি বন্ধুগণ। তা আসলে যেতে যেতে ভয়ও লাগছিল, কারণ আগে তো কন্টিনিউ গাড়িতে রেগুলার চড়তাম, আর এখন তো চড়তেই পারি না কারণ বাবুদের জন্য। আর বাবু বমি করে, এই কারণে আর বেশি চড়া হয় না। তো যাই হোক বন্ধুগণ, আসলে যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেই উদ্দেশ্যটা আল্লাহ পূর্ণ করেছে। আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করি। আর যে কিছু আপুর সাথে গল্প করলাম, ভিডিও তুললাম, খাওয়া দাওয়া করলাম একই সাথে। আর আপু অনেক রিয়েলি ভালো মানুষ ছিল, কারণ তার সাথে কথা বলে আমরা খুব ভালো পেয়েছি তাকে, খুব এনজয় করেছি একসাথে। তিশা আপু, ফারজানা বিথি আপু এবং হচ্ছে ফারহানা বিথি আপুর যে একটা বেবি আছে লুকায়া, খুবই সুন্দর কিউট বেবি। তো তার সাথে খুবই সুন্দর করে কথা বললো সে আমাদের সাথে, আর আমরাও কথা বলেছি, সেও কথা বলল। আর তো যেতে যেতে আপুদের বাড়ির সামনে কিন্তু মাটির রাস্তা, গাড়িটা রেখে তারপরে যেতে হয়। তো যেখানে গাড়ি রেখেছিলাম ওইখানে হচ্ছে মসজিদের পাশে রেখে হেঁটে হেঁটে পরে গিয়েছিলাম। বেশিক্ষণ না, কয়েক মিনিট রাস্তা ছিল। তো ওখানে গিয়ে আপুর সাথে কথা বললাম। তো খুব ভালো এনজয় করেছি, কারণ অনেক দিন পর দেখা হবে তো দেখা হয়েই গেল, আল্লাহ মিলিয়ে দিল। তো একসাথে গল্প গুজব করে যা যা দরকার ছিল তা করে আমরা চলে এসেছি, আবার রওনা দিয়ে ফেলেছি। থ্যাংক ইউ।